জ্যোতি যা তো, ওকে গিয়ে খেতে দে। হ্যাঁ চলো, খাবে চলো। আজকে বাড়িতে তোমার পছন্দের সমস্ত রান্না হয়েছে। আমরা তো জানতাম তুমি আসবে। চলো খেতে চলো। বললাম না, এতদিন পর বাড়ি ফেরার এই এক মজা, শুধু আদরই পাওয়া যায়। চলো চলো চলো। কি যে আনন্দ হচ্ছে না আমার, কি বলবো তোমাকে। কি সুন্দর বাড়িটা, একদম গম গম করছে, বাইরের লোকজন আসতে শুরু করেছে, একবারে ভরে উঠেছে বাড়িটা। আজ বাদে কাল আমার দীপুর বিয়ে বলে কথা। খুব আনন্দ হচ্ছে আমার। আনন্দ হচ্ছে না? আর আমার ততই বিষাদে মনটা তিক্ত হয়ে উঠছে। কেন বুঝতে পারছো না? বুঝবে কি করে, বোঝা সম্ভবই না। আসলে অবলা এতদিন জেনে এসেছি বাড়িতে আনন্দ অনুষ্ঠান থাকলে যেন সবার মুখে আনন্দ ফুটে ওঠে, কারোর মুখে এতটুকু দুঃখের ছায়া না থাকে। অথচ আজ আমার ছেলের বিয়ে, কত আনন্দ, কত হই হই, আর তারই মাঝে অপাপবিত্র নিষ্পাপ অপুকে অপবাদ দিয়ে তার দিদির মনটা পিষিয়ে দেয়া হলো। সে যে বৌমা কি ভাবলো? যা খুশি ভাবো, তাতে আমার কি? তোমার অনেক কিছু, তোমার অনেক কিছু। আমি মানি তুমি এই সংসারের বটবৃক্ষ, কিন্তু বৃক্ষের একটা শাখাও যদি ভেঙে যায় কিংবা দুমড়ে যায়, তবে গোটা বৃক্ষটার মধ্যে সেই যন্ত্রণাটা আলোড়িত হয়, সে কেঁপে ওঠে। তোমাকে এখনো সতর্ক করছি অবলা, তুমি তোমার মনের কথায় অযৌক্তিকভাবে, ভিত্তিহীনভাবে, প্রমাণহীনভাবে ওই হুজুকের মধ্যে নেচো না, তার ফল ভালো হবে না। আমি বিশ্বাস করি না, আমি ওই মেয়েটাকে বিশ্বাস করি না। আমি অবিশ্বাস করি, ওকে অবিশ্বাস করি। কি অবিশ্বাস করার কথা বলছো মা? দেবু, কাকে অবিশ্বাস? আরে ওই মেয়েটা। আরে দূর, ওই মেয়েটা আরে তোর মা সংসার চালাতে গিয়ে উনি সংসারের অপারেটর, কখন কাকে বিশ্বাস করছেন, কখন কাকে অবিশ্বাস করছেন। আর টেনশন টেনশন, সারাক্ষণ টেনশন, সারাক্ষণ টেনশন। আরে শুধু তোকে নিয়ে টেনশন নয়, মশা নিয়েও টেনশন। হ্যাঁ, এই সেদিন একটা মশা মশারির মধ্যে ঢুকেছে কি ঢোকেনি, ব্যাস অমনি টেনশন শুরু করে। তুমি পরশু দিন আমাকে একটা মশা ধরাবার জন্য সারা ঘর নাচিয়েছো। আরে যাক, আমি তো লক্ষ্যই করিনি। হ্যাঁ রে, তোর হাতে ব্যাগ ব্যাগেজ কি ব্যাপার? ও এই দেখো, আমি একদম ভুলে গেছি। এদিকে এসো। হ্যাঁ মা, বাবা, তোমাদের দুজনের জন্য আমি জামা কাপড় কিনে এনেছি। সত্যি? কলকাতা থেকে ফেরার পথে। বাবা, এটা তোমার জন্য, ধরো। হ্যাঁ, আমার বিয়েতে কিন্তু তোমাকে খুব সুন্দর করে সাজতে হবে। আমাকে সুন্দর করে সাজতে হবে? হ্যাঁ। তাই তুই দুধি পাঞ্জাবি নিয়ে এসছিস? কি বলছিস রে? আমি যদি সুন্দর করে সাজি তাহলে তো তোর মা মুশকিলে পড়ে যাবে। মুশকিলে পড়ে যাবে? তুমি সুন্দর করে সাজলে মা কেন মুশকিলে পড়বে বুঝলাম না। মুশকিলে পড়বে না, বুঝতে পারছিস না কেন? তোর বাবা এখনো যে চেহারাটা রেখেছে তাতে যদি একটু ভালো করে মাঞ্জাটা দেয়, তাহলে 8 থেকে 80 মেয়েরা তো সব প্রেমে ফ্ল্যাট হয়ে যাবে। তখন তোর মার কি হবে? ঠিক আছে ঠিক আছে, তুমি কি কথাবার্তা কোনো ঠিক নেই, ছেলে তো বড় হয়েছে নাকি? কি বলছো, বয়সটা বাড়ছে না কমছে? বয়স কি? বয়স তো তুচ্ছ, বয়সে কিছু এসে যায় না, বয়স একটা সংখ্যা মাত্র অবলা। আসলে প্রজ্ঞাবান মানুষেরা কি বলেছে জানো? মনের বয়স বাড়তে দিও। আর কি হচ্ছে কি তোমার? মনের বয়স বাড়তে দিও না। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। 3 ছেলের বিয়ে হয়ে গেছে, আজ বাদে কাল ছোট ছেলের বিয়ে, আর মনের বয়স বাড়তে দিও। কথা বাড়ছে তো। হিংসে হচ্ছে, হিংসে একবার হিংসেতে ফেটে পড়ছে আমার জন্য। এই আমার ভালো জামা কাপড় এসছে, তুই শিগগিরি করে ব্যাগ থেকে মায়ের জন্য কাপড় এসে বার করে দেখে রে, বার কর, তাহলে হিংসেতে মরেই যাবে। হিংসেতে মরে যাবো কেন? এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি মা, বিয়েতে কিন্তু তুমি এটাই পরো। দীপু, এই শাড়িটা আমার জন্য এনেছিস? আমার দীপু আমার জন্য শাড়ি এনেছে আর আমি বিয়েতে পরবো না? এটা হয় নাকি? ওটা হতেই পারে না। আমি এই শাড়িটাই বিয়েতে পরবো, এই শাড়িটাই পরবো, এই শাড়িটা। আমার খুব শান্তি হচ্ছে জানিস দীপু।
আমার খুব শান্তি হচ্ছে, খুব। তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি, কেউ না। আমার খুব শান্তি হচ্ছে দীপু, আমি খুব শান্তি পাচ্ছি দীপু, খুব খুব খুব। মা, তোমাকে শান্তি দেওয়া, তোমাকে সুখে রাখা, এটাই তো আমার জীবনের একমাত্র লক্ষ্য মা, আমার একমাত্র লক্ষ্য। মা, তোমরা এবার একটু রেস্ট নাও, আমি আসি। হ্যাঁ, আমি চাই। দীপু, আমার দীপুকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি, কেউ না, কেউ কেড়ে নিতে পারেনি আমার দীপুকে। ওই মেয়েটাও নয়, তোকে কেউ কাটতে পারবে না, কেউ না, আমার দীপু। না মা, তোমার দীপুকে কেউ কোনো দিন তোমার কাছ থেকে কাটতে পারবে না, কেউ না মা, কেউ কেড়ে নিতে পারবে না। আমি যাই মা, আমি যাই। আমি কি স্বপ্ন দেখছি? সত্যি সত্যি দীপুবাবু আমার সামনে। আমি আমার স্বপ্নকে বেঁচেছি আর আপনি বাস্তবকে। আর কি বলার থাকতে পারে দীপুবাবু? আমার খুব আনন্দ হচ্ছে জানো, আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব শান্তি হচ্ছে, খুব খুব শান্তি হচ্ছে। আমার দীপুকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আমার দীপু না শুধু আমার থাকবে, আমার একার, আর কারণ নয়। আমার দীপু শুধু আমার একার থাকবে, কেউ পারবে না কেড়ে নিতে, কেউ না। শুধু ঠাকুর ওই দত্তবাবুর মেয়ের সাথে আমার দীপুর বিয়েটা তুমি ভালোই ভালোই মিটিয়ে দাও ঠাকুর। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না ঠাকুর। আমার দীপুর বিয়েটা যেন ভালোই ভালো হয়ে যায় ঠাকুর, আমার দীপুর বিয়েটা যেন ভালোই ভালো হয়ে যায়। আর কিচ্ছু চাই না ঠাকুর, আর কিচ্ছু না। তোমরা এবার খাওয়ানো শুরু করো, এরপর তো জল সইতে যেতে হবে, তারপর গঙ্গাকে নিমন্ত্রণ করতে যেতে হবে। নাও নাও নাও, ও জ্যোতি নে খাইয়ে দে। আয় আয়। যতই আদর করে তোকে সব খাওয়াই না কেন, তোর জীবনটা ছাড় খাড় করে দেওয়াই আমার আসল লক্ষ্য রে দীপ। তুই যে ওই অবলা মুখার্জির নয়নের মণি, আর অবলা মুখার্জির নয়নের মণিকে উপড়ে ফেলতে পারলে তবেই না আমার শান্তি।
এ বাবা, আমার না উঠতে একদম দেরি হয়ে গেছে। এবারে দীপুকে আমি খাওয়াবো। কিন্তু আমি যে আর খেতে পারছি না, সকাল সকাল এত খাওয়া যায় না মা। ওরে খাওয়া না গেলেও খেতেই হবে। তোর বাপ ঠাকুরদা খেয়ে এসেছে, এখন তোর পালা। তোর দাদারাও এসব খেয়েছে রে দীপু, আর এবার যদি তুই না খাস তাহলে আখেরে তোরই লস। সারাটা দিন ওই হরি মটর মানে ওই উপোস করে থাকতে হবে আর কি সারাটা দিন। বেশ হবে। আহারে, এরম ভাবে বলিস না। চিন্তা করিস না ভাই আমার, তোর জন্য আমরা ঠিক খাবার ম্যানেজ করে আনবো। হ্যাঁ রে ছোটদা ভাই, আমরা ঠিক তোর জন্য লুকিয়ে খাবার নিয়ে আসবো। এই সবকটা ফিস ফিস করে দীপুকে কি পট্টি পড়াচ্ছিস রে? মাসিমণি, কি পট্টি পরাবো বলো তো? আসলে ছোটদা ভাই তো অনেকক্ষণ না খেয়ে থাকতে পারে না, আর খালি পেটে থাকলে তো পিত্তি পড়ে যাবে, তাই আর কি। না গো দিদি, আমার মনে হয় ওরা লুকিয়ে লুকিয়ে দীপুকে কাবাব খাওয়ানোর কথা বলছে। না না, ওটি হচ্ছে না। নিয়মটা নিয়মই। আর এই অবলা মুখার্জির বাড়িতে না নিয়মের কোনো অন্যতা হবে না। ব্যাস হয়ে গেল। হয়ে গেল মানে? সব নিয়মের তো একটা কারণ আছে, নাকি যুগের সাথে সাথে আচার অনুষ্ঠান সব নামে তুলে দেবে? আমার বাড়িতে নিয়মের কখনো বেনিয়ম হবে না। এই মেঘা বর্ষার যখন বিয়ে হবে, ওদেরকে কিন্তু আমি কিচ্ছুটি মুখে তুলতে দেবো না, কিচ্ছু খেতে দেবো না। হ্যাঁ তাই তো, আমার মতন মেয়ে কোথায় সারাটা দিন না খেয়েছিল। সেই সকালবেলা দধিমঙ্গল হয়েছিল, তারপর তো কিছুই খাইনি। সেই জন্যই তো তুমি মেজদা ভাইয়ের মতো হীরের টুকরো বর পেয়েছো মেজ বৌদি। মেজদা ভাইও কিন্তু সারা দিন না খেয়েছিল। ওই বেশি বলতে যাস না, হাটে হাঁড়ি ভেঙে যেতে পারে। এই কি বলছিস ফিস ফিস করে? অবলা, ওরা কি ফিসফিস করছে ছেড়ে দাও না। ওদের তুই ফিসফিস করারই বয়স। তোমরা ভালো করে তাকিয়ে দেখো, তাড়াতাড়ি যাও, জল সইতে যাও, নাহলে সূর্য না উঠে মধ্য গগনে। ও বুঝতে পেরেছি, আমাদেরকে জল সইতে পাঠিয়ে নিজে ঘুমোতে যাওয়ার তাল করছে নাকি? ঘুম? কাল রাত থেকে ঘুম কাকে বলে জানি না। মাঝরাতে উঠে চঞ্চলকে নিয়ে গঞ্জের আড়তে গিয়ে 5-5টা কাতলা, যার মোট ওজন হবে 30 সের, সেইটি বেছে রেখে এসেছি। 450 পিস মাছ হবে বলে এসেছি, আর তার সঙ্গে বলেছি যে মুড়োগুলো টুকরো করে দিতে, ওইগুলো দিয়ে মুড়ি ঘন্ট জমিয়ে রাঁধা যাবে। বলে কি, এবারে জমিয়ে রাঁধতে হবে। আরে কিছুক্ষণের মধ্যে রান্নার লোকেরা এসে পড়বে, ভেন বসবে, আমি নাকি ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। তারপর তো আবার খাসির মাংস আছে, সেটা তো তদারকি করতে হবে। হ্যাঁ বাবা, বিয়ের দিনই এত জামাই বাবু, বউ ভাতের দিন কি হবে? আরে বিয়ে আর বউ ভাত কি বলছো শালিকা? বউ ভাতে তো এলাহি ব্যাপার। আরে বাবা, কার ছোট ছেলের বিয়ে দেখতে হবে তো। অনাদি মুখুজ্জের ছোট ছেলের বিয়ে হচ্ছে, এমন বিয়ে হবে হালি শহরের মানুষজন বছরের পর বছর মনে রাখবে, বলবে হ্যাঁ বিয়ে হয়েছিল বটে একখানা। শুধু কি হালি শহরের মানুষজন, কত অঞ্চল থেকে, কত প্রদেশ থেকে মানুষজন, পরিজন, বন্ধু বান্ধব সব আসবে। তারপর আমার 3 বৌমার বাপের বাড়ির লোকজন আসবে। বড় বৌমা, মেজ বৌমার বাপের বাড়ি তো এসেই গেছে। সেজ বৌমা, তোমার বাড়ির লোকজন কখন আসবে মা? ওরা তো সকাল সকালই চলে আসবে বলেছে। আর অপুমা, অপুমা আসবে তো? হ্যাঁ, ও চলে আসবে। আপনাকে আসতেই হবে অপু, আপনাকে আসতেই হবে। আমি নিজে কার্ড দিয়ে আপনাকে নিমন্ত্রণ করেছি বলে কথা। আসতেই হবে আপনাকে অপু, আসতেই হবে। মারে, তোর হয়ে গেছে তো? হ্যাঁ, রেডি তো তুই? আমিও রেডি, প্রেশারের ওষুধ টষুধ নিয়ে নিয়েছি। তোর মা কোথায়? পরমা, হলো তোমাদের, হলো? আর কত দেরি করবে গো? আসছি আসছি। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। উফ, দেখছিস তো অপু,
তোর মাটা বেরোতে সব সময় দেরি করে। আচ্ছা এক বোতল জল নিয়ে তো মা, ট্রেনে লাগবে আমাদের। নিয়ে যা। এই তো এসে গেছি। আচ্ছা বলছি আর কত দেরি করবে? হয়ে গেছে তো। আমাদের ট্রেনটা মিস করবো এর পরে দেরি করলে, বুঝতে পারছো তো? আর যত বেলা বাড়বে ট্রেনে তত ভিড় বাড়বে। আর শুভ শ্বশুর মশাই আমাকে বারবার করে বলে দিয়েছেন যত তাড়াতাড়ি পারি ওখানে যেন পৌঁছে যায়, মানে বিশেষ করে গায়ে হলুদের আগেই আমাদের পৌঁছতে বলেছে। তোমার ছেলেরা কোথায়? সূর্য, রবি? এই তো বাবা, এই তো আশ্চর্য বলতো, তোরা এত দেরি করছিস কেন? আর শোনো না, বলছি একটা কথা ছিল, বল। যে আমরা যে এত আনন্দ করে যাচ্ছি, কিন্তু ওনারা কি খুশি হবেন আমাদের দেখে? না যেতে তো হবেই, মানে বেআই মশাই কিন্তু বারবার করে বলে দিয়েছেন, আমাকে অনুরোধও করেছেন। আমরা গেলে সুপুটা তো খুশি হবে। হ্যাঁ, ওই বোনের মুখ চেয়েই যাওয়া। কি করবি বলতো? সত্যি তো কম অপমান তো ওনারা করেননি, কিন্তু সুপুটার মুখের দিকে চেয়ে তো আমাদের যেতেই হবে, তাই না? হ্যাঁ যেতে হবেই। কেন শুধু শুধু যাচ্ছি বলো তো বাবা? ওখানে গিয়েই তো আবার নতুন করে অপমানিত হতে হবে। আর ওই আন্টিটু, মানে দীপুবাবুর মাসিমণি, উনি কি আমাদের অপমান করতে ছাড়বেন? হ্যাঁ ঠিকই বলেছিস, ওনার কথা শুনলে আমারও মাথা গরম হয়ে যায়। আমারও মাথা গরম হয়ে যায় ছোটদা ভাই, তাই তো দু এক কথা শুনিয়ে ফেলি। একদম না মা, শোনো একটা কথা কিন্তু ভালো করে শোনে নাও তুমি। দেখো ওটা অনুষ্ঠান বাড়ি, তারপর দিদির শ্বশুর বাড়ি, ওখানে কোনো রকম ঝামেলা অশান্তির মধ্যে জড়াবে না কিন্তু তুমি। আমি বারবার করে বলছি কিন্তু। হ্যাঁ হতেই পারে কারুর কথা তোমার অপছন্দ হলো, কিন্তু একদম ঝগড়াঝাটি করবে না, তর্ক বিতর্ক করবে না, তুমি বলে দিলাম। বাবা বলছে কিন্তু এই কথা। না বাবা, আমি কোনো ঝগড়া করব না, কিন্তু অকারণ অপমান দেখলে মাথা গরম হয়ে যায় আমার। আবার মাথা গরম করার কথা বলছে? শান্ত হও, মাথা গরম করতে হবে না, শান্ত হতে শেখো মা। দেখো ওটা তো কুটুম বাড়ি, আর নেমন্তন্ন রক্ষা তো আমাদের করতেই হবে, না করলেই নয়। আচ্ছা আর দেরি করা যাবে না কিন্তু, আর একদম দেরি করা যাবে না। বলছি যে বিয়ের ওই যে উপহারটা নিয়েছো তো, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিস তো? হ্যাঁ নিয়ে নিয়েছি। চলো তাহলে চলো, আর দেরি করা যাবে না। আচ্ছা বলছি আলমারিতে তালা দিয়েছো? সব তালা দিয়েছি। আচ্ছা ভেতরে দরজাগুলো তালা দেওয়া হয়েছে তো? চলো ও হ্যাঁ, বলছি যে স্টেশন পর্যন্ত যেতে হবে তো, একটা ভ্যান লাগবে তো বলেছিলাম যে। হ্যাঁ বাবা, আমি কাল রাত্রেই ভ্যান বলে এসেছি, তুমি কোনো চিন্তা করো না, এতক্ষণে বোধহয় চলেও এসেছে। তাহলে চল, মালগুলো তুলতে হবে, আর দেরি করো না। চলো এসো পরমা, এসো। নীল, এই নীলু, ওঠ বাবা ওঠ, সকাল হয়ে গেছে। এই দেখো কুম্ভকর্ণের মতন পড়ে পড়ে ঘুমোচ্ছে। বাবা ওঠ বাবা, সকাল হয়ে গেছে তো, ওঠছো না? ওঠ। কি হয়েছে কি বলো তো? কি হয়েছে কি মানে? কাল যে তোকে পাখি পড়ার মতন শেখালাম যে সকাল সকাল উঠে সবার হাতে হাতে সব কাজ করবি, সবার মন জয় করবি, তা না পড়ে পড়ে ভুঁস করে ঘুমোচ্ছে। মাসিমণি যখন তোকে একবার ক্ষমা করে দিয়েছে, সেই সুযোগে মাসিমণির মন জয় কর, বাড়ির সকলের মন জয় কর। সেটা তুই বুঝতে পারছিস না কেন বলতো? কেন? নে ধর। মা কানের কাছে কেন ঘ্যান করছো বলো তো? আমি ঘ্যান করছি? বাবা আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি। আমি কত কষ্ট করে, কত নাটক করে, কান্নাকাটি করে তোকে এই বাড়িতে ফিরিয়ে এনেছি তুই জানিস। আমি আর তোকে হারাতে পারবো না বাবা, আর হারাতে পারবো না। সেই দিনের অন্যায়ের পর কেউ তোকে বাড়িতে ফিরিয়ে আনতে চায়নি। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে কষ্টে শিষ্টে ওদের রাজি করেছি। এই বাড়িতে না থাকলে তুই ঠকবি রে, ঠকবি। এই বাড়িতে সারাক্ষণ টাকা ওরে টাকা। একদিন সমস্ত ধন সম্পদ গ্রাস করে তবে আমি মানব, আমরা কোটিপতি হয়ে যাব, তারপর আমরা মা ছেলে একেবারে পগার পার। তোর বাপ তো কোনোদিন আমার জীবনে সুখ শান্তি দিতে পারলো না। কোথায় আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে, কিছু জানি না। মাঝে মাঝে ইচ্ছে করে এও স্ত্রীর সমস্ত চিহ্ন ছুঁড়ে ফেলে দূর করে দিই। কোথায় যাই বল, কোথায় যাই? কাজে বাড়িতে থেকে এ বাড়ির লোকগুলোকে শুষে নিতে হবে, বাস।
তুমি ঠিকই বলেছো মা, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু মা, মাসিমণি যদি বুঝতে পেরে যায়? আমি যা বোঝাবো তাই বুঝবে। যা করব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে, যাতে আমি আমাদের আখেরটা গুছিয়ে নিতে পারি। আখের গুছাবো? হ্যাঁ, তোকে ব্যবসার কাজে ঢুকতে হবে, ক্যাশ বাক্সের খোঁজ রাখবি, তারপর একদিন নিজেদের আখের গুছিয়ে মা ছেলে কেটে পড়বো। যাওয়ার আগে এই সংসারটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যাব। দেখতে দেখতে আপনার বিয়ের দিনটা চলে এলো, তাই না দীপু বাবু? আমি এই কার্ড দিয়ে আপনাকে আমার বিয়েতে নিমন্ত্রণ করছি। অপু, আপনি আসবেন তো? আমি আপনার হবু বউ মোনালিসা দত্তকে তার কলকাতার বাড়িতে গিয়ে দেখে এসেছি। খুব সুন্দরী সে, হয়তো হয়তো আমার থেকেও বেশি সুন্দরী। আপনার কত ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে দীপু বাবু, যে মেয়ে খুব ভালো, খুব নম্র ভদ্র, আমার মতো অবাধ্য বেয়াদব নয়। সে হয়তো আপনার সব কথা শুনবে, কিন্তু আমিও তো আপনার সব কথা শুনি দীপু বাবু। তাও কেন? কিরে, তুই আবার কি ভাবতে বসে গেলি? এই ট্রেনটা না ধরতে পারলে বাবা কিন্তু খুব রেগে যাবে। তাড়াতাড়ি আয়, আর তালা বন্ধ করে দিয়ে আসিস কিন্তু। আস, তাড়াতাড়ি আয় মা।